হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি কিভাবে আপনারা মোবাইল ফোন দিয়ে আপনার কন্ট্যাক্টসগুলো ব্যাকআপ করে রাখতে পারেন। সেই সাথে আপনি আপনার এসএমএস, কল হিস্ট্রি, কল লগ, তারপর অ্যাপস এগুলো ব্যাকআপ করে রাখতে পারেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে অনুরোধ জানাবো, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গে থাকুন। তো চলুন কিভাবে আমরা কন্ট্যাক্টগুলো ব্যাকআপ করে রাখতে পারি। কন্ট্যাক্ট ব্যাকআপ রাখার জন্য প্রথমে আপনাকে যেতে হবে প্লে স্টোরে গিয়ে আপনাকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। এখানে সার্চ বারে লিখতে হবে সুপার ব্যাকআপ। এখানে আমার লেখা আছে সুপার ব্যাকআপ। এই অ্যাপসটা আমার ডাউনলোড করা আছে, আপনারা এটা ডাউনলোড করে নেবেন। তো এটা আমি ওপেন করে নিচ্ছি। এখানে ওপেন করার সাথে সাথে আপনি এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনি যেগুলো আপনি ব্যাকআপ করে রাখতে চাচ্ছেন সেগুলো আপনি এখানে খুব সহজে ব্যাকআপ করে রাখতে পারবেন। আমি আপনাদেরকে কন্ট্যাক্টসটা দেখিয়ে দিচ্ছি। তার প্রথমে আমি এখানে যাওয়ার পর এখানে দেখুন ব্যাকআপ অলে ক্লিক করবেন। ব্যাকআপ অলে ক্লিক করার সাথে সাথে এরকম একটা আসবে, তা আপনি ওইটাকে ক্লিক করবেন। এখন আপনার এই সমস্ত কন্ট্যাক্টগুলো ব্যাকআপ হয়ে গেছে। সেই সাথে আপনি এসএমএসও ব্যাকআপ করে রাখতে পারেন। দেখুন এসএমএস, কল লগ, আমি কল লগ দেখাচ্ছি, কল লগও ব্যাকআপ করে রাখতে পারবেন। এখানে সব ব্যাকআপগুলো একই ধরনের, আপনি এখানে ব্যাকআপ দিলে ব্যাকআপ হয়ে যাবে অলরেডি। দেখুন এখন আপনি কোনো কারণে যদি আপনার মোবাইলে ফরম্যাট দিতে চান তাহলে এই ব্যাকআপগুলো আপনাকে আগে সরিয়ে রাখতে হবে। আগে কোনো মেমোরি কার্ড অথবা আপনার গুগল ড্রাইভে বা আপনার কোনো পেন ড্রাইভে আপনি রাখতে পারবেন। তো মেমোরি কার্ডে রাখার পর কী করবেন, আপনি যখন ফরম্যাট দিবেন বা মোবাইলটা কোনো সমস্যা হলে সেটা আমরা ফ্লাশ করার পর আপনি এই মাই ফাইলে গিয়ে আপনি এসএমএস কন্ট্যাক্টস ব্যাকআপ নামে একটা ফোল্ডার পাবেন। সেই ফোল্ডারে ক্লিক করবেন, সাথে সাথে দেখবেন এখানে অনেকগুলো ব্যাকআপের সিস্টেম চলে আসছে। আপনি যেগুলো ব্যাকআপ করে রেখেছেন সেগুলো এখানে চলে আসবে। এখানে আমি 2বার ব্যাকআপ দিয়েছি, সেই জন্য 2বার আসছে। খেয়াল রাখবেন কন্ট্যাক্টসগুলো সবসময় বিসিএফ ফরম্যাটে থাকবে। আপনি এই ফরম্যাটগুলো কী করবেন, এখান থেকে আপনি ব্যাকআপ করতে পারবেন না। আপনি কি করবেন, এই ফোল্ডারটা অর্থাৎ এই এসএমএস ফোল্ডারটা আপনি ফোন ফরম্যাট দেওয়ার আগে আপনার মেমোরি কার্ডে সরিয়ে রাখবেন। এটা আপনি মেমোরি কার্ডে সরিয়ে রাখবেন, অর্থাৎ ফোল্ডারটা আপনি কপি করে মেমোরি কার্ডে সরিয়ে রাখবেন। যখন আপনার ফোনটা ফরম্যাট হয়ে যাবে তখন মেমোরি কার্ড থেকে বা গুগল ড্রাইভ থেকে যেখানে এই ফোল্ডারটা থাকবে ওখান থেকে নামিয়ে নেবেন। তারপর কি করবেন, আপনি আবার ওই সুপার ব্যাকআপ অ্যাপসটা ডাউনলোড করবেন। এটা ডাউনলোড করবেন আপনার ফোনে। তারপর আপনি এই কন্ট্যাক্টসে যাবেন, তারপর আপনি রিস্টোর করবেন। রিস্টোর করার সাথে সাথে দেখবেন এখানে রিস্টোর আপনি কোন ফোল্ডারে রেখেছেন ফোল্ডারটা আপনাকে দেখাই দিতে হবে। যখন আমার এখানে অলরেডি রয়েছে, আপনি যদি এটা ফোল্ডারটা আপনি মেমোরি কার্ডে হন তাহলে এখানে মেমোরি কার্ডে গিয়ে আপনার ফোল্ডারটা মেমোরি কার্ডে সিলেক্ট করবেন। তো এভাবে সিলেক্ট করার পর দেখবেন যখন রিস্টোরে ক্লিক করবেন ফোল্ডার পাথটা যখন এরকম একটা বিএসএফ কন্ট্যাক্ট থাকবে, আপনি এখানে ক্লিক করার সাথে সাথে ব্যাকআপ দিলে দেখুন এখানে চয়েস এখানে আমি কি ফোনে সেভ করতে যাচ্ছি নাকি আমি জিমেইলে কন্ট্যাক্ট করতে যাচ্ছি। আচ্ছা সমস্যা না, আমি ফোনে দিব। এখন যেহেতু আমার সবগুলো ব্যাকআপ রয়েছে আমি দিব না। এখানে ফোনে ক্লিক করার সাথে সাথে আবার ফোনে সবগুলো ইনস্টল হয়ে যাবে। তো এইভাবে মূলত আমরা কন্ট্যাক্টগুলো ব্যাকআপ করে থাকি। তা এর সাথে সাথে এখানে অনেক ধরনের আমি এসএমএস ব্যাকআপ করতে পারবো,
SMS ব্যাকআপ করে রাখতে পারি। তারপর আরেকটা এখানে একটা আসছে কল রেকর্ড, আপনি এটা আপনি কল রেকর্ডগুলো ব্যাকআপ করে রাখতে পারবেন, সব কল রেকর্ডগুলো এখানে ব্যাকআপ করে রাখতে পারবেন। তারপরে আর এখানে আপনি ক্লাউডেও ব্যাকআপ করে রাখতে পারেন। আপনার যদি মেমোরি কার্ড না থাকে তাহলে এখানে ক্লাউডেও আপনি ব্যাকআপ করে রাখতে পারেন। তো মূলত এইগুলো ব্যাকআপ পদ্ধতিটা এখনও নতুন আধুনিক মোবাইল চলে আসছে। এখানে অনেক মোবাইলে হয়তো বা এগুলো সিস্টেমে থাকে, যাদের সিস্টেমে নাই তাদের জন্য এই ব্যাকআপটা, যাদের মোবাইলের সিস্টেমে এই ব্যাকআপগুলো থাকে না তারা মূলত এই কন্ট্যাক্ট যেহেতু এগুলো খুবই দরকারি একটা বিষয়, মানুষের প্রত্যেক দিনের একটা কন্ট্যাক্ট SMS লগ এগুলো দরকার। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন।